দেখছেন, দেখুন আপনার কতটা নরম হয়েছে কুলচাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর নরম তুলতুলে একটা কুলচা তৈরি হয়েছে। দেখুন, দেখেছেন? দেখুন, ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা। দেখুন পুরো পকেট একদম, এই দেখুন। আর এই পুরটা দেখুন কীরকম দেখাচ্ছে, দেখুন পুরো পকেট, কোথাও একটুকুও আটকাবে না, দেখেছেন? দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি শীতকালীন রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। তো এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় এবং এই মটরশুঁটির দামও কিন্তু অনেক কম। তো আমি মটরশুঁটিরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মটরশুঁটির কুলচা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, মটরশুঁটির কুলচাটা বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু ময়দার ডোটা মেখে নেব এবং এটা রেস্টে রেখে দেওয়ার পরে আমি মটরশুঁটিগুলোর পুরটা বানিয়ে নেব। তো আগে প্রথমেই ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন, এখানে আমি 1 বাটি পরিমাপে দিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, কেন মানে মেশাতে সুবিধা হয়, এই জন্য আমি চিনিটাকে প্রথমেই গুঁড়ো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন, তো সেখানে মিশতে একটু অসুবিধা হয় বলে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাপে গুঁড়ো চিনি। এবার এই শুকনো জিনিসগুলো আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখুন এই ময়দার এখানটা একটুখানি ফাঁকা করে নিচ্ছি। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। তো টক দইটা দেখুন বসে আছে, আমি এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর কিন্তু ব্যবহার করতে হয়। দেখুন টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই যে মাঝখানটা ফাঁকা করে রেখেছি, এর মধ্যে আমি এই টক দইটাকে দিয়ে দিচ্ছি। এবার এর সাথেই দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের থেকে একটু বেশি বেকিং সোডা, 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার দেখুন এই দইটার সঙ্গে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন ফার্মেন্টেশন হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন ফার্মেন্টেশন হতে শুরু করে দিয়েছে। এই দেখুন, দেখছেন? এরপরে আমি এই ময়দাটার সঙ্গে এটা মিশিয়ে নেব। দেখুন এই দইটার সঙ্গে আমি খুব ভালো করে এবার ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই। খুব বেশি সাদা তেল দিলে যে মানে কুলচাগুলোর যে সফটনেস, সে সফটনেসটা আসবে না, একটা মুচমুচে ভাব চলে আসে খুব বেশি তেল দিলে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপর এটা দিয়ে খুব ভালো করে আমি আগে শুকনো অবস্থায় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এবার দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না। দেখুন এইরকমভাবে এটাকে মাখতে হবে। আর হাতে এরকম চটচটে করে লেগে যাচ্ছে ভাবলে একটুখানি তেল অথবা একটুখানি ময়দা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিতে পারেন, তাহলে দেখবেন আর হাতের মধ্যে লাগবে না। আমি অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেল দিয়ে একটুখানি মেখে নিলে দেখবেন আর হাতের মধ্যে লাগবে না। এই অবস্থায় আমি এটাকে ভালো করে চাপা দিয়ে মিনিট 20-25 মতো রেস্টে রেখে দিচ্ছি।
দেখুন ময়দাটাকে মেখে আমি রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আজ সকাল থেকে এত কুয়াশা, চারদিকটা যেন অন্ধকার হয়ে আছে, সকালবেলা কিছু দেখাই যায়নি, এত কুয়াশা দিয়েছিল। দেখুন সমস্ত মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এতগুলো মটরশুঁটি হয়েছে। মটরশুঁটির দানাগুলো কিন্তু খুব সুন্দর আছে। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। এগুলো সব একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই দেখুন মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন মটরশুঁটিটাকে পেস্ট করে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। উনুনটাও ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো হিং। নিরামিষ তো, নিরামিষে একটু হিং দিলে দেখবেন বেশ গন্ধটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো হিংটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা, পেস্ট করে রাখা মটরশুঁটি। হিঙের একটা বেশ ভালো গন্ধ যখন বেরোবে তখনই দিয়ে দিতে হবে। মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর আমি একটু দিয়ে দেবো বিট নুন। এতে দিয়ে দিলে কী হয়, টেস্টটা খুব ভালো হয় খেতে। খুব সামান্য পরিমাণে আমি দিচ্ছি, মানে দুটো নুনের ব্যালেন্স করে দিতে হবে যেন পরিমাণ মতো নুনটা হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেখুন পুরটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর পুরের মধ্যে মানে মটরশুঁটির মধ্যে যে জলীয় অংশ থাকে সেটাকে অবজার্ভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এটা দিলে কী হবে, যে বাকি যে জলীয় অংশটা থাকবে সেটাকে টেনে নেবে। এই দেখুন কড়া থেকে অটোমেটিক ছেড়ে ছেড়ে আসছে, মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। আপনারা যদি পছন্দ করেন এর মধ্যে একটু চাট মশলা অথবা একটু লেবুর রস কিংবা ভিনিগার দিতে পারেন। দেখুন মটরশুঁটির পুরটা তো আমি বানিয়ে নিয়েছি, ততক্ষণে আমার কিন্তু 20-25 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কী সুন্দর হয়েছে। এই দেখুন একটু জালি জালি ভাব চলে এসেছে, বুঝছেন? তো অল্প একটু ময়দা নিয়ে আমি খুব ভালো করে আবার একবার মেখে নিচ্ছি। আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। দেখুন কুলচার জন্য এইরকম মাপের লেচি কাটলেই হবে। আমি এরকম মাপের লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর দেখুন বাটির মতো করে নিচ্ছি। এবার এখান থেকে পুর নিয়ে আমি একটু একটু করে পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরটাকে দিয়ে দিয়েছি। এরপর আবার এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি।
দেখুন কুলচাগুলো তো পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে আমি চারদিকে একটু পুরটাকে ছড়িয়ে নেব, এরপর আস্তে আস্তে বেলে নেব। এই দেখুন কুলচার আকার আমি বেলে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এরপর আরেকবার এগুলোকে আমি এর সাথে পেস্ট করে দিচ্ছি বেলনার সাহায্যে। এই দেখুন সমস্ত কুলচাগুলোকে আমি এইভাবে ঠিক যেরকম কুলচা হয় আর কি, আমি ঠিক এরকম থিকনেসটা রেখে বেলে নিচ্ছি। দেখুন আর একটা কুলচা তৈরি হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে না? এরকম আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কুলচাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কালো জিরে, তেল, তিল, ধনে পাতা এইসব দেওয়াতে দেখুন বেশ সুন্দর দেখতেও লাগছে। দেখুন সমস্ত কুলচাগুলোকে বেলে নিয়েছি। আবার উনুনটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো আজকে কুলচাগুলো আমি তেলও নয়, বাটারও নয়, ঘিও নয়, কোনো কিছুতেই ভাজবো না। আমি আজকে জল দিয়ে কিন্তু কুলচাগুলো তৈরি করব। তো তার জন্য দেখুন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা কুলচা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, এর চারপাশটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এরপর একটা চাপা দিয়ে দিচ্ছি। যত তেল কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকার। তার কারণ হচ্ছে মানে বেশিরভাগ রোগেরই, সব রোগ বলবো না, বেশিরভাগ রোগেরই আঁতুড়ঘর হচ্ছে রান্নাঘর। খাওয়া দাওয়া যদি ঠিকঠাকভাবে করা যায় বা সেইভাবে চলা যায় তাহলে কিন্তু অনেক রোগকেই আমরা অ্যাভয়েড করতে পারি। তাই আমি আজকে তেল, বাটার, ঘি কিচ্ছু ব্যবহার করছি না। জল দিয়েই কুলচাগুলোকে ভেজে নেবো এবং দেখবেন কত সুন্দর কুলচাগুলো নরম তুলতুলে এবং ফ্লাফি হয়ে উঠছে। দেখুন বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কত সহজে উঠেও আসবে। দেখুন আবার উল্টে দিচ্ছি, পিছন দিকটা দেখুন। এই দেখুন এবার পিছন দিকটাও আস্তে 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 ফুলে আবার একবার চাপাটা দিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর ফুলে উঠছে, দেখছেন চারদিকটা গোল হয়ে একদম দারুণ সুন্দর হয়েছে। দেখুন দেখুন এই দেখুন, এই দেখুন দেখছেন, দেখুন কীরকম হয়েছে দেখতে, দারুণ লাগছে না দেখতে? দুদিকটা খুব ভালো করে আমি সেঁকে নিচ্ছি। দেখুন কীরকম দেখতে লাগছে দেখুন। দেখুন দেখছেন, দেখুন এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? আবার একটা দিয়ে দিচ্ছি জল, চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে দেখতে, কীরকম ফুলে উঠেছে। দেখুন কি দারুণ হয়েছে না দেখতে? এই দেখুন আবার নিচ দেখুন কত সহজে ছেড়েও আসছে। দেখুন এই দেখুন দেখছেন। এরপর এটাকে আমি ধরে একটু উল্টে দিচ্ছি। দেখছো কেমন হয়েছে? হ্যাঁ এই দেখুন কি দারুণ হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন কুলচাগুলো এবারে
দেখুন তৈরি হয়ে গেল নরম নরম তুলতুলে একদম জলে ভাপানো কুলচা রেসিপি, মটরশুঁটির কুলচা। তো আপনারা দেখলেনই প্রত্যেকটা কুলচাই কিন্তু দুর্দান্তভাবে ফুলেছিল এবং জল দিয়েও যে এত সুন্দর কুলচা বানানো যায় আপনারা একবার বাড়িতে না বানিয়ে দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আর এখন তো অধিকাংশ মানুষেরই তেল খাওয়া বারণ বা তেল কম খেতে বলেন ডাক্তাররা, আর তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানেনই। তো আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে নিই তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়েই খাবে। তা আপনার কতটা নরম হয়েছে কুলচাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর নরম তুলতুলে একটা কুলচা তৈরি হয়েছে। দেখুন, দেখেছেন? দেখুন এবার ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা। দেখুন পুরো পকেট একদম, এই দেখুন। আর এই পুরটা দেখুন কীরকম দেখাচ্ছে, দেখুন পুরো পকেট, কোথাও একটুকুও আটকাবে না, দেখেছেন? দেখুন এরপরে যদি আপনারা মনে করেন যে তাহলে মানে এর ওপরে একটু বাটার লাগিয়ে আপনারা খেতে পারেন। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।